আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় ভাই বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যে ধারাবাহিক ক্লাসগুলো আলোচনা করছিলাম তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা 22 নাম্বার ক্লাসটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আশা করব আপনারা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছি। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা এই 22 নম্বর প্র্যাকটিসটা নিয়ে আলোচনা করছি। 22 নম্বর প্র্যাকটিসে আমরা 5টি বা 10টি বাক্য দেখে নেব। এই 10টি বাক্যগুলো কিভাবে করছে সেটি আপনাদের লক্ষ্য। আমাদের বর্তমান বা নতুন সিলেবাসে বা নতুন শিক্ষাবর্ষে যে এই বই চেঞ্জ হতেও পারে বা নাও হতে পারে। আমার মূল লক্ষ্য হচ্ছে বই চেঞ্জ কোনো বিষয় না, বিষয় হচ্ছে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে রাইট ফ্রম বার্ডস গুলো কিভাবে করবে সেটি শেখাতে চাচ্ছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যে চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ে আছে তার ওই 19 নম্বর ইউনিট থেকে বাক্যগুলো সংগ্রহ করা হয়েছে। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি এখানে 1 নম্বরে যে একটি বাক্য আছে বাক্যটার এটা হচ্ছে একটা ইয়েস নো কোয়েশ্চেন, ঠিক আছে? তো ইয়েস নো কোয়েশ্চেন যদি কখনো কোনো সময় মডাল ভার্ব ক্যান দ্বারা শুরু হয় তাহলে এরপর যদি সাবজেক্ট থাকে, এরপর যদি আমাকে একটা ভার্ব বসাতে হয় সেটি অবশ্যই বি ওয়ান করতে হবে, অন্য কোনো বিকল্প পথ ছাড়া। তার মানে এখানে যে শব্দটা আছে হেল্প, ওই হেল্পটা আমরা এখানে হুবহু হেল্পে বসাবো কোনো পরিবর্তন ছাড়াই, অর্থাৎ ক্যান আই হেল্প ইউ এভাবে হবে। কেননা যেখানে ক্যান হচ্ছে একটি মডাল। আমরা জানি কি সাবজেক্টের পর যদি কখনো মডাল থাকে, এম এ থাকে, এরপরে কিন্তু আমাকে বি ওয়ান করতে হবে, ঠিক আছে? বি ওয়ান করতে হবে। এটি হচ্ছে আমাদের একেবারে সচরাচর একটি নিয়ম। এরপরে দ্বিতীয় নম্বর যে বাক্যটা দেখতে পাচ্ছি বি নাম্বার, এটিও সেম কথা। এখানে যেটা কোড আছে এটা হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইন কন্ডিশনাল, অর্থাৎ এখানে কোড থাকলে এটি হচ্ছে মডাল। তো এরপর আমরা যেটা শূন্যস্থানে শব্দ বসাবো সেটি এখান থেকে আমরা কি বসাবো সেটি হচ্ছে আমার মূল কথা। আচ্ছা, এখানে যেহেতু দুটো শব্দ দিয়েছে, একটা হচ্ছে হ্যাভ দিয়েছে, একটা হচ্ছে হ্যাজ দিয়েছে, আসলে আমরা কোনটা বসাবো? এখন এটি কোনটি বসাবেন সেটা ডিপেন্ডস করবে আপনার এই যে একটা সাবজেক্ট আছে না আই, এই সাবজেক্টের উপর। এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আপনি হ্যাজ বসাবেন, আর যদি আই হয় বা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় অথবা থার্ড পারসন প্লুরাল হয় সেক্ষেত্রে আপনাকে সর্বদা হ্যাভ বসাতে হবে, অর্থাৎ কুড আই হ্যাভ এটা হবে, আই এর পরে হ্যাভ হবে, হ্যাজ হবে না। হ্যাজ হবে কখন? যদি সাবজেক্টটা আই এর পরিবর্তে হি অথবা সি হয়, ঠিক আছে? এরপর আমরা সি নাম্বারটা দেখে নেব। সি নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াট কাইন্ড অফ জাস্টিস ডো বলেছে। হোয়াট কাইন্ড অফ জাস্টিস, হ্যাঁ, এরপরে বলছে ডো। এটা হচ্ছে মনে করেন আমরা যে মেকিং ডাবল কোয়েশ্চেন তৈরি করি, এটি হচ্ছে মেকিং ডাবল কোয়েশ্চেন একটি ফরম্যাট। হোয়াট কাইন্ড অফ জাস্টিস, কোন প্রকার বিচার। ডু ইউ, এটা হচ্ছে এবি, অর্থাৎ অক্সিলারি ভার্ব। তারপর আছে সাবজেক্ট, এরপর আপনি ভার্ব বসাবেন। তাহলে ভার্ব বসানোর ক্ষেত্রে ইউ হচ্ছে কোন পার্সন? সেকেন্ড পার্সন। যেহেতু সেকেন্ড পার্সন আছে আমরা এখানে যে শব্দটা আছে এটা কোনো পরিবর্তন ছাড়া এখানে আমরা বসিয়ে দিচ্ছি। তার মানে ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট, আপনি কোন প্রকারের বিচার চাচ্ছেন। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি প্রথমত উই যেটা আছে এটি হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টটি হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। এরপর আমাদের বলেছে এখানে নট হ্যাভ, ঠিক আছে? নট হ্যাভ যেটা বলছে মূলত বাক্যটা আপনাকে নেগেটিভ করার জন্য বলেছে। আচ্ছা, তো আমরা যদি এখন এই নট হ্যাভটা এখানে বসাতে চাই, উই যেটা আছে উইর কারণে আমরা কি বসাতে পারি? হ্যাভ বসাতে পারি। এরপর আমরা কি দিব? নট দিব, অর্থাৎ উই হ্যাভ নট হ্যাভ জাস্টিস, ঠিক আছে? আমরা এভাবে করে এটা পরিপূর্ণ করতে পারি। এরপর আমরা ই নাম্বার দেখবো। এই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন এখানে প্রথমত কি আছে? ডো আছে, এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, অর্থাৎ আমরা দুই রকমই প্রশ্ন জানি, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর একটি হচ্ছে ডাবল কোয়েশ্চেন, ঠিক আছে?
তো এখানে দুটি শব্দ দিল, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। আমি কি হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো, সেটি ডিপেন্ডস করবে আপনার সাবজেক্টের উপরে। এই সাবজেক্টটা যদি আপনার থার্ড পারসন সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে আপনাকে হ্যাজ বসাতে হবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় বা প্লুরাল হয় বা সেকেন্ড পারসন হয়, আপনাকে সর্বদা হ্যাভ দিতে হবে। তার মানে ডু ইউ এখানে যদি আমি বসাতে চাই আমার হ্যাপি হবে। তার মানে ডু ইউ হ্যাভ ম্যাঙ্গো চয়েস। এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বার আমরা দেখতে পাচ্ছি রবি। রবি হচ্ছে একজন মেয়ের নাম এবং এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, এটি থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে সেই ক্ষেত্রে আমরা এই শব্দটি এখানে কি করব, ভার্বের সাথে একটি এস যোগ করে দেব, অর্থাৎ রমি লাভস মে এক্স। ঠিক আছে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। আচ্ছা, এরপর আমরা জি নাম্বার দেখবো। জি নাম্বারে দেখতে পাচ্ছি দ্য গার্ল। ঠিক আছে, বালিকাটি বা মেয়েটি, বা এখানে কি আছে ড্রিঙ্ক আছে। ড্রিঙ্ক অর্থ হচ্ছে পান করা। তা আমরা কি করতে পারি, এখন দ্য গার্ল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেই ক্ষেত্রে আমরা এই শব্দটি বসাবো ড্রিঙ্কস, ডি আর আই এন কে এস, অর্থাৎ ড্রিঙ্কস হবে। দ্য গার্ল ড্রিঙ্কস এ গ্লাস অফ ওয়াটার। এরপর আমরা এইচ নাম্বার দেখবো একই রকম। এখানে লিখে আছে রবি। রবি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার একজন মেয়ের নাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ইট দিয়েছে, আমরা ইটটা এখানে বসাবো। আচ্ছা, ইটটা বসানোর ক্ষেত্রে আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। যেহেতু রুমি থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু আমরা কি করতে পারি, এই এখানে আমরা ইটস বসাবো, অর্থাৎ রুমি ইটস টু এগস এট ব্রেকফাস্ট। আই নাম্বার দেখছি। আই নাম্বার আমরা দেখতে পাচ্ছি রমি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে তার শব্দ দিয়ে আছে ব্রিং। আমরা যদি এই ব্রিং শব্দটা এখানে বসাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ব্রিংস করতে হবে, অর্থাৎ একটি এস যোগ করতে হবে। আমি এস কেন যোগ করব, কারণটা হচ্ছে রমি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা এস যোগ করব। অর্থাৎ সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। এরপর আজকে ক্লাসে যে সর্বশেষ যে 10 নাম্বার বাক্য আছে এই বাক্যটা আমরা আলোচনা করছি। ঠিক এখানেও লেখা আছে রমি। রমি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শব্দ লাইক। এই লাইকটি আমরা এখানে যখন বসাবো তখন হবে লাইকস। ঠিক আছে, লাইকস। কেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, যদি কখনো কোনো সময় কোনো একটা শব্দ শেষে মানে ই দেয়া থাকে আগে থেকে, অর্থাৎ এখানে মূল শব্দটা এল আই কে ই, এখানে ই দেয়া ছিল, ওটার সাথে আপনি খালি এস যোগ করবেন, লাইকস। ঠিক আছে, আমি হয়তো আপনাদের বোঝাতে পেরেছি। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করবেন বলে আশা ব্যক্ত করে আজকের ক্লাস থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।